প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী, তাকে আজ আদালতে পেশ করবে এনআইএ। 2023-এ হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলে যে অশান্তির ঘটনা, সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাকির আলীকে। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ব্রতদীপ, এর আগের দিন এনআইএ আইনজীবীরা আদালতে দাবি করেন যে অশান্তিকাণ্ডে মূল অভিযুক্ত এই সাকির আলী। পাশাপাশি প্রশ্ন তোলেন তার কাছে এতগুলি এলো কি করে। আজ তাকে আদালতে পেশ। একেবারে দেখো, আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং আগের দিন যে তথ্যগুলো এনআইএর তরফ থেকে দেওয়া হয়েছিল, তারপরে তদন্তে আরো বেশ কিছু তথ্য তাদের হাতে এসেছে এবং সেই সমস্ত তথ্যগুলোই কিন্তু আজকে আদালতের সামনে তারা আবার পেশ করতে চলেছেন, এমনটাই এনআইএ সূত্রে খবর। অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলী, তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে 2023 সালে যে রামনবমীর মিছিল হয়েছিল, দফায় দফায় গন্ডগোল হয়, সংঘর্ষ হয়, সেই মিছিলটির নেতৃত্বে ছিলেন বিজেপি নেতা বিমান ঘোষ এবং তিনিও আহত হয়েছিলেন সেই ঘটনায়। এই ঘটনায় কিন্তু এর আগে পুলিশ একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল, কারণ সেই সময় রিষড়া থানার পুলিশ ঘটনার তদন্তভার নেয় এবং তারা তদন্ত করে। কিন্তু প্রথম থেকেই বিজেপি অভিযোগ করছিল যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, যারা মূল এই ঘটনার সময় ছিলেন, যার মধ্যে সাকির আলী রয়েছেন এবং তার যারা সাঙ্গপাঙ্গ রয়েছেন এবং আরো অনেকে, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। গ্রেপ্তার শুধু নয়, তাদের বিরুদ্ধে কোনো মামলাও রুজু করা হয়নি। এই অভিযোগ দীর্ঘদিন ধরে চলেছে। তারপরেই রাজ্যে সরকার বদল হয়েছে এবং সরকার বদল হওয়ার পরেই দেখা যাচ্ছে এই রামনবমীতে যে হামলার ঘটনা হয়েছিল, যে সংঘর্ষের ঘটনা হয়েছিল, শুধু রিষড়ায় নয়, আরো একাধিক জায়গায়, তার মধ্যে উত্তর দিনাজপুর রয়েছে, হাওড়া রয়েছে, সেই সমস্ত জায়গাগুলোতেও কিন্তু এনআইএ একই সঙ্গে তদন্ত শুরু করেছে। এবং এই সাকির আলীকে আমরা দেখেছি 2 তারিখ তার বাড়িতে এনআইএ তদন্তকারী আধিকারিকরা যান, একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নিয়ে। তাকে প্রায় 5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়, বিভিন্ন তথ্য তার সামনে রাখা হয়, বিভিন্ন প্রমাণ তার সামনে রাখা হয়, রেখে জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু সেই সমস্ত তথ্য প্রমাণে তিনি কোনো সন্তোষজনক উত্তর দিতে না পারায় তাকে তারপরে কিন্তু গ্রেপ্তার করে এনআইএ। আজকে তাকে আদালতে পেশ করা হবে এবং এই কদিনে তার বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ সেই ঘটনায়, অর্থাৎ রামনবমীর মিছিলে হামলার যে অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে যা যা তথ্য প্রমাণ এনআইএ পেয়েছে, সেই সমস্ত তথ্য প্রমাণ আবার আজকে আদালতের সামনে পেশ করতে চলেছেন তারা, এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্রে। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, তাকে পুলিশ ফের তলব করেছে। আপনাদের মনে থাকবে মঙ্গলবার তার স্বামী সাকির আলীকে গ্রেফতার করে এনআইএ এবং তাদের বাড়িতে সকাল থেকে তল্লাশি হয়, জিজ্ঞাসাবাদ হয়। সাকির আলীকে গ্রেফতারের পরেই কর্তব্যরত পুলিশকে ধাক্কা মারেন অপরূপা পোদ্দার। সেই ঘটনায় বুধবার তাকে তলব করা হয়েছিল শ্রীরামপুর থানায়। যদিও হাজিরা এড়িয়ে যান তিনি, সময় চান। আজকে তাকে ফের তলব করা হয়েছে। কথা বলবো সমীরণ পাল, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সমীরণ, পরশুদিন আমরা দেখেছিলাম যে নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছিল, অপরূপা পোদ্দার তিনি যাননি, তাকে নগর দায়রা আদালতে দেখা গিয়েছিল, তিনি সময় চেয়েছিলেন। আজকে ফের তাকে ডাকা হলো। একেবারে আজকে ফের তাকে নোটিশ করা হয়েছে শ্রীরামপুর থানায় বেলা 11টার সময়। প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার, তাকে তলব করা হয়েছে শ্রীরামপুর থানা পুলিশের পক্ষ থেকে এবং চন্দননগর কমিশনারেটের পক্ষ থেকে এরকমই নোটিশ ইস্যু করা হয়েছে। গত বুধবার ডাকা হয়েছিল বেলা 12টা নাগাদ, তিনি আসেননি, বরঞ্চ তাকে দেখা যায় যে নগর দায়রা আদালতে, এবং তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সেই সময় কোনো প্রতিক্রিয়া দিতে চাননি। গত মঙ্গলবার দিনকে এনআইএর হাতে তার স্বামী সাকির আলীকে গ্রেপ্তার করা হয় রামনবমীতে গন্ডগোল পাকানোর অভিযোগে। আর সেই সময় তিনি বাড়ি ঢুকতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গে বচসা হয়, এমনকি মহিলা পুলিশ কর্মীকে তিনি হেনস্থাও করেন, সেটাও ক্যামেরায় তাকে দেখা যায় যে হেনস্থা করতে। এবং সেই ঘটনায় তাকে তলব করা হয়েছিল বুধবার দিনকে শ্রীরামপুর থানায়। তিনি হাজির হননি, বরঞ্চ তাকে কলকাতায় নগর দায়রা আদালতে দেখা গেছিল। আজকে ফের তাকে বেলা 11টার সময় ডাকা হয়েছে। এখন দেখার প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দার তিনি হাজিরা দেন কিনা। মহিলা পুলিশ কর্মীকে হেনস্থা এবং গালিগালাজ ধাক্কাধাক্কি করার জন্য তাকে তলব করা হয়েছিল শ্রীরামপুর থানায়। তিনি বুধবার যাননি, আজকে যান কিনা সেটাই এখন দেখা। একেবারে সমীরণ, তুমি আমাদের সঙ্গে থাকো। চন্দননগর কমিশনারেটের সিপি তিনি গতকাল কি জানিয়েছেন দেখো। আজকে আবার নোটিশ সার্ভ করা হয়েছে আর কালকে আবার ওনাকে আসতে বলা হয়েছে থানায়। আজকে আমরা শ্রীরামপুর আদালতে কিছু অ্যাডিং সেকশন প্রেয়ার দিয়েছি, আরও কিছু নন বেলেবল সেকশন অন্তর্ভুক্ত করা হয়েছে। অপরূপা পোদ্দারকে আজ ফের তলব করা হয়েছে। অন্যদিকে এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।